তিনটে দিন সালে সাওয়া হয়। এবছরের মাহে রমজানেও তেমন ভাবে ইসালে সওয়াব আয়োজন হয়েছে। ও আমার ভাইরা, সওয়াব হয় আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুরের নিজ হাতে প্রতিষ্ঠিত ওই ফুরফুরা জামিনে 3 দিনের যে ইসালে সওয়াব হয়, লক্ষ্য করে দেখা যায় এ বাংলা জামিনের মুসলমানেরা কাতারে কাতারে পিঁপড়ার মতো সারিয়ে দিয়ে ফুরফুরা জামিনে তারা হাজির হয়। ও আমার ভাইয়েরা, লক্ষ্য করে যেন দেখতে পাওয়া যায় ওই তিনটে দিন মানুষের এতটা পরিমাণে সমাগম হয় যেন মনে হয় আল্লাহ পাকের আরশে আজিম থেকে আমার আল্লাহ যেন রহমত নাযিল করছে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আরবে জামিনে গিয়ে কোরআন শিক্ষা করলেন, হাদিস শিক্ষা করলেন। ওখান থেকে পড়াশোনা করবার পরে ফুরফুরা জামিনে যখন ফিরে গেল, আরে আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হায়াত জিন্দেগিতে কলকাতার মানিকতলা জমিনকে ধন্য করে শুয়ে রয়েছে। সুফি পাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে তিনি শিষ্যত্ব অর্জন করে ওই কলকাতার টোলাটুলি বলে একটা জায়গা আছে, ওই টোলাটুলিতে আল্লাহর ওলি ওখানে তিনি দ্বীনের শিক্ষা মানুষদের দিতেন। বাংলা জমিন থেকে মানুষেরা আল্লাহর ওলির কাছে কোরআন শিক্ষা নিতে যেতেন, হাদিস শিক্ষা নিতে যেতেন। ওই মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হায়াত জিন্দেগিতে ত্রিপুরা জমিন থেকে দুটো মানুষ স্বামী স্ত্রী ছোট্ট একটা বাচ্চাকে সাথে নিয়ে আল্লাহর ওলি মুসাদ্দিদুজ জামানের কাছে চলে গেল। আল্লাহর ওলিকে এসে বলতে লাগে, ও আল্লাহ পাকের ওলি মুসাদ্দিদে জামান, আপনি আমার বাচ্চাটাকে সুস্থ করে দেন, আপনি আমার বাচ্চাটাকে একটু ফুঁক দিয়ে দেন। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় তাদেরকে সম্বোধন করে বলেছিলেন, বাবা তোমাদের বাড়ি কোথায়? ওনারা বললেন, আমাদের বাড়ি ত্রিপুরা রাজ্য। আমার ছোট্ট বাচ্চা চোখ দ্বারা সুন্দর করে পৃথিবীর জমিন দেখতে পায় না। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আমার বাচ্চাটাকে আপনার কাছে নিয়ে গেলাম, আপনার একবার আপনার জবান দিয়ে আমার বাচ্চাটার চোখে ফুঁক দিয়ে দেন। আমার বাচ্চাটা চোখেতে দেখতে পায় না, আমার বাচ্চাটা দুনিয়ার জমিন দেখতে পাবে না। আমরা মা এবং বাপ হিসাবে এটা কিভাবে সহ্য করতে পারি? আল্লাহর ওলি বলতে লাগে, ও আল্লাহ পাকে বান্দা বান্দি শুনে রাখো, আমি ফুরফুরার আবু বকর, আমি ফুরফুরার আবু বকর কাউকে চোখটাকে ভালো করতে পারি না। আল্লাহ যদি চায় তোমার বাচ্চার দৃষ্টি শক্তিটা আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। জোরে বলি। ফুরফুরার মুসাদ্দিদুজ জামান দাদা পীর কেবলা বললেন, বাবা পৃথিবীর বুকে আল্লাহ যার দৃষ্টি শক্তি দেয় সে দুনিয়া দেখে, আর আল্লাহ যার দৃষ্টি শক্তি কেড়ে নেয় দুনিয়া জমিন সে দেখতে সক্ষম হয় না। আমি মুসাদ্দিদুজ জামান, আমি ফুরফুরার আবু বকর তোমার বাচ্চার দৃষ্টি শক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে আমার ব্যক্তিগত কোনো সুপ্রিম পাওয়ার নেই, তবে আমি আপনার বাচ্চার জন্য দোয়া করতে পারি। আল্লাহ যদি চায় আপনার বাচ্চার দৃষ্টি শক্তিটা আল্লাহ ফিরিয়ে দিতে পারেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান ত্রিপুরাবাসীর ওই মা বাপকে ডেকে বলল, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, ও আল্লাহ পাকের বান্দা বান্দিরা, আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে তার বাচ্চার চোখের উপরে ফুঁক দিলেন। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান ওই সময় বাচ্চাটার চোখের উপরে আল্লাহর কোরআন লিখে দিলেন। বাচ্চাটার চোখটাকে
সুন্দর করে বেঁধে দিয়ে বললেন, ও আমার ভাইরা চলে যাও, আল্লাহ পাকের বান্দা বান্দীরা এবার বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যাও, দুটো একটা দিন পরে আমার কাছে আনো। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামানের কথা শুনে ত্রিপুরার হিন্দু পরিবারের অমুসলিম পরিবারের ওই স্বামী এবং স্ত্রীটা বাচ্চাটাকে সাথে নিয়ে নিজেরা আবার তারা ফিরে গেল। দুটো একটা দিন অতিবাহিত হয়ে যাওয়া পরে আল্লাহর ওলি মুসাদ্দিদে জামানের কাছে আবার নিয়ে হাজির হয়ে গেল। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান ওই সময় তাদেরকে বললেন, আপনার বাচ্চাটাকে আমার সামনে এগিয়ে দেন। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান ওই সময় বাচ্চাটার চোখ থেকে পর্দাটাকে খুলে দিলেন। বাচ্চাটাকে বললেন, ওগো আল্লাহ পাকের বান্দে, এবার আস্তে আস্তে চোখটা বিসমিল্লাহ বলে খোলো। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বান্দিকে যখন চোখটা খুলতে বলেছে, আল্লাহর বান্দি বিসমিল্লাহ বলে চোখটা যখন খুললেন, লক্ষ্য করে দেখতে পায় চোখ দ্বারা দুনিয়া জমিনটা সম্পূর্ণ পরিষ্কার দেখতে পাচ্ছে। জোরে বলি আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই সময় বললেন, ও আল্লাহ পাকের বান্দা বান্দীরা, আপনারা চিন্তা করবেন না, আপনারা ঘাবড়ে যাবেন না। আল্লাহ পাক পৃথিবীর জমিন তোমার সন্তান দিগের দেখার সুযোগ করে দিয়েছে। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাকে এতটা ক্ষমতা দান করেছিলেন। আল্লাহর ওলি মুসাদ্দিদে জামান দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি জবান দিয়ে দোয়া করলে ওই দোয়াটা আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে যেত। জোরে বলি নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। লকব আল আমিন তুমি শাহে মদিনা, লকব আল আমিন তুমি শাহে মদিনা, আমানতের দিশা তুমি উসওয়ায়ে হাসানা। মা আমিনার জান মোহাম্মদ ওই নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মা আমিনার জান উম্মতের প্রাণ, কুল আম্বিয়া তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ। শাফি ও মুসাফা তুমি ইমামুনা, শাফি ও মুসাফা তুমি ইমামুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা, হাউজে কাউসারের তুমি সাইয়্যিদুনা। মা আমিনার জান মোহাম্মদ ওই নাম, কুল আম্বিয়াদের তুমি শিরোনাম। মারহাবা নবী তোমায়, মারহাবা রাসূল তোমায়, লাখো দরুদ ঝরুক তোমারি রওজায়, তোমারি রওজায়। নূর নবীজির শান, রবের গুণগান, মা আমিনার জান, উম্মতের প্রাণ।